ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়, যেখানে ছিল মারামারি, অসাধারণ একটি গোল এবং 24,000 মানুষের ক্রাউড। বাই দ্য ওয়ে, অসংখ্য ধন্যবাদ আকে স্পোর্টকে আজকের ম্যাচের টিকিটটি ম্যানেজ করে দেওয়ার জন্য। তো যাওয়ার পরে নিজের গালে এক পাশে হামজা চৌধুরী আর এক পাশে বাংলাদেশের পতাকাটা আর্ট করে নিলাম। অবশ্যই। তো ভিতরে যাওয়ার পর যেখানে টিকিটটা স্ক্যান করা হয় সেখানে যাওয়ার পর দেখি একদমই ভিড় নাই, আলহামদুলিল্লাহ। তো তারপরে ঘেটে ঢোকার পরে নিজের ছবিটা দেখার পর অন্যরকম ভালো লাগতেছিল। তো এটা বিকাশের একটা উদ্যোগ ছিল, এই সিস্টেমটা করছে, অসংখ্য ধন্যবাদ বিকাশকে। তো মাঠে যাওয়ার পর সত্যি অনেকটা ভালো লাগতেছিল। যাওয়ার পরে ফিলিস্তিনের ফ্ল্যাগ নিয়ে একটু ফটো সেশন করছি। ফিলিস্তিন বলতে নিজের অন্য একটা আবেগ। মাঠের ভিউটা আসলে এক কথায় অসাধারণ। যেহেতু অনেক আগে গিয়েছি, যাওয়ার পরে এই দৃশ্যটা অন্যরকম ছিল। উপরে সূর্য ছিল, সূর্য ডুবতেছে, এই সময় যে ফটো সেশনগুলো হয়েছে অস্থির। তো মাঠে যাওয়ার পরে ভিতরেও দেখে আমার একটা ছবি দেখে অনেক ভালো লাগলো, যেটা অসংখ্য ধন্যবাদ বিকাশকে, অসংখ্য ধন্যবাদ বিকাশকে। তো মাঠে যাওয়ার পরে দেখছি কনসার্ট হইতেছে। তো কনসার্টটা মোটামুটি ভালোই ছিল, কয়েকটা শিল্পী ছিল, তারা অনেক সুন্দর দর্শকদের যে একটা বোরিং টাইম ছিল, ওই বোরিং টাইমটা তারা আমাদের অনায়াসে পার হয়ে গেছে। তো মাঠে যাওয়ার পর একটু পর দেখি পানি ছেড়ে দিচ্ছে, অন্যরকম একটা ইউরোপীয় একটা ফিল আসতেছে। তো কিছুক্ষণের মধ্যেই প্লেয়াররা মাঠে নিয়ে যায় ওয়ার্ম আপ করার জন্য। তো আজকে জিনিসটা দেখতে অনেক ভালো লাগছে। এই হামজা চৌধুরী ক্যামেরাম্যান, সেই লেস্টার সিটি থেকে আসছে হামজা চৌধুরী খেলা কভার করার জন্য। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যদিও আমার কথা তারা পৌঁছাবে না, তো ভালো লাগে কাজ করে। ন্যাশনাল অ্যানথেমটা শেষ হওয়ার সাথে সাথেই তো দুই টিম ফটো সেশন করে। একটা অবাক করা কাণ্ড কি, বাংলাদেশের পাশে সমস্ত ক্যামেরাম্যান, ইন্ডিয়ার পাশে কোনো ক্যামেরাম্যানই নেই। এটা দেখলে অন্য একটা লাগবে যে ইন্ডিয়া যেখানে একটা বড় একটা টিম, সেখানে কোনো ক্যামেরাই নেই, কিন্তু হঠাৎ বাংলাদেশের ক্যামেরা। ম্যাচের শুরুতেই 11 মিনিটে মোরসালিনের গোল থেকে বাংলাদেশ 1-0 লিড নেয়। অসাধারণ, ক্যামেরা চালু করতে করতে দিকে একটা গোল হয়ে গেছে, অসাধারণ। একদম সময় কাটতেছিল না, যে সময়টা শেষও না খায়, রেফারি বাসি দেয় না খায়, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো যাক, আলহামদুলিল্লাহ লাস্টে 6 মিনিট লস টাইম পার করে আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি।